যে ব্যক্তি দৈনিক 40 বার সূরাতুল ইখলাস পাঠ করবে, আল্লাহ পাক অতি দ্রুত তাকে কোটিপতি করে দিবেন ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের ভিতরে 114 খানা সূরা আছে, এর ভিতরে ছোট একটা সূরা কিন্তু সূরাতুল ইখলাস। এই সূরাটা যদিও ছোট হতে পারে, কিন্তু তার মহত্ব, তার মর্যাদা, তার একটা বিকাশ, তার একটা সম্মান মর্যাদা অনেক অনেক বেশি। এই সূরাতুল ইখলাস যদিও ছোট, কিন্তু এটার ভিতরে রব্বে কাবার মালিকের গোটা পরিচয় আমার আল্লাহ সূরাতুল ইখলাসের ভিতরে তুলে ধরেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ বন্ধু আমার, শুধু তা নয়, এই সূরাতুল ইখলাস যদি কোনো ব্যক্তি 3 বার পাঠ করে, মাত্র 3 বার যদি আপনি পাঠ করেন, গোটা কোরআন শরীফ খতম করলে যেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামার ভিতরে দান করবেন, 3 বার যদি আপনি পড়েন, আমার আল্লাহ 1 খতম কোরআনের সওয়াব আপনার আমল নামায় দান করে দিবেন। এ বন্ধু আমার, শুধু তা নয়, বিশ্বনবী পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মতি মুহাম্মদিনা যখন সূরাতুল ইখলাস মাত্র 10 বার পড়বে, জান্নাতের ভিতরে তার জন্য সুন্দর একটা প্রাসাদ আমার আল্লাহ নির্মাণ করবেন। এই প্রাসাদ আপনার জন্য আমার আল্লাহ প্রস্তুত করে রাখবেন। বন্ধুরে আমার, যদি আপনি 20 বার পড়েন 2টা প্রাসাদ, 30 বার পড়েন 3টা প্রাসাদ, 40 বার পড়েন মানে আপনার জন্য 4টা প্রাসাদ নির্মাণ করা হবে। হাদিসের ভিতরে 40 বারের অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে। এই জন্য আপনি যদি দৈনিক 40 বার পড়েন, আল্লাহ পাক 4টা জান্নাতি প্রাসাদ আপনার জন্য প্রস্তুত করে রাখবেন। নবীর একজন সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন নবীর কাছে জিবরিল আমিন ফেরেশতা আসছেন। আসার পরে আবু যর গিফারি একটি লজ্জাশীল সাহাবী ছিলেন, শর্মিন্দা ছিলেন, একজন সাহাবী ছিলেন। তো আবু যর গিফারি কি করছেন, চাদর মুড়ি দিয়ে হেঁটে চলে যাচ্ছে। জিবরিল আমিন ফেরেশতা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, নবী মুহাম্মদ, এই যে আপনার সাহাবী আবু যর গিফারি চলে যাচ্ছে, আমার আপনার দয়াল নবী বিশ্ব নবী। জিবরিল আমিন ফেরেশতাকে বললেন, জিবরাইল, আমার সাহাবী আবু যর গিফারিকে তুমি কিভাবে চিনো? জিবরাইল, তুমি তার পরিচয় কিভাবে জানো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার পয়গম্বর, আপনার সাহাবী আবু যর গিফারিকে আমি জিবরাইল চিনি তা নয়, আকাশের যত ফেরেশতা আছে সবাই কিন্তু আপনার সাহাবী আবু যর গিফারিকে চিনে। আরে বলো কি? হ্যাঁ হুজুর, আমি একা চিনি তা নয়, আকাশের অসংখ্য গণিত কোটি কোটি ফেরেশতা আছে, তারা কিন্তু আপনার সাহাবী আবু যর গিফারিকে চিনে মাত্র 2টা কারণে। কয় কারণ? 2 কারণে আপনার সাহাবী আবু যর গিফারিকে চিনে। 1 নাম্বার হলো লিসসিগারি আলা নাফসিহি, নিজেকে খুব ছোট মনে করে। সে মনে করে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষকে যদি জান্নাতি বানায় দেন, যদি একটা মানুষকে জাহান্নামী করে দেন, সেই মানুষটা আমি আবু যর গিফারি। নিজেকে এতটাই ছোট মনে করে, নিজেকে এতটাই দুর্বল মনে করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহ তাআলার পয়গম্বর, আপনার সাহাবী আবু যর গিফারির অন্তরের ভিতরে সরিষার দানা পরিমাণ কোনো অহংকার তার অন্তরের ভিতরে নাই। যদি একটা মানুষ যদি জাহান্নামী হয়, ওই মানুষটা আমি আবু যর গিফারি। আর যদি একটা মানুষ জান্নাতি হয়, আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ মনে আমাকে মায়া করে জান্নাতি বানাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন ধারণা ছিল! 2 নাম্বার হলো লিকাসরাতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস। হে নবী আমার, আপনার আবু যর গিফারি এত পরিমাণ সূরাতুল ইখলাস পাঠ করেন, উঠতে বসতে, খাইতে ঘুমাইতে, হাঁটতে চলতে, যে কোনো মুহূর্তে তার মুখের মধ্যে আপনি দেখবেন শুধু সূরাতুল ইখলাস, শুধু সূরাতুল ইখলাস পাঠ করে নবীজি এত পরিমাণ সওয়াব আমার আল্লাহ তার আমল নামার ভিতরে সূরাতুল ইখলাসের সওয়াব জমা হয়েছে। অন্য কোন উম্মতি মুহাম্মদের আমল নামার ভিতরে এত পরিমাণ জমা হয় নাই। সূরাতুল ইখলাস যত পরিমাণ জমা হয়েছে। এই জন্যে সম্মানিত হাজিরিন, এই সূরাতুল ইখলাসের অনেক অনেক ফজিলত, সূরাতুল ইখলাসের অনেক অনেক বারাকা। আপনি 40 বার দৈনিক আপনি 40 বার আপনি পড়বেন সূরাতুল ইখলাস, আপনি পড়বেন।
রাতের বেলা যখন ঘুম থেকে জাগ্রত হলেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন। 4 রাকাত 6 রাকাত 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার পরে তখন আপনি যাই নামাজে বসে আপনি সূরাতুল ইখলাস আপনি 40 বার পড়বেন। 40 বার যদি আপনি পড়তে পারেন, জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা প্রাসাদ আমার আল্লাহ আপনার জন্য প্রস্তুত করে রেখে দিবেন। এই জন্য আপনি কমাস কম 40 বার আপনি পড়বেন। এটার ফজিলত, এটার মর্যাদা, এটার একটা মুহাব্বত আপনি পেয়ে যাবেন। আল্লাহ পাক আপনাকে এই মর্যাদা যেন দান করেন। আমরা যেন প্রত্যেক দিন দৈনিক 40